আমাদের আলিমদের মধ্যেও কয়েকটা ভাগ আছে বুঝলেন, আর শ্রোতাদের মধ্যে ভাগ আছে। আমেরিকার লোকেরা বলল, আমেরিকা গবেষণা হল যে মুসলমানদেরকে দুর্বল করা যায় কি করে। তো গবেষণা করতে 5 বছর সময় লেগেছিল, 1995 থেকে 2000 সাল পর্যন্ত 5 বছর তারা গবেষণা করে 4টে ভাগ করেছিল মুসলমানদেরকে। বলে এক হচ্ছে ফান্ডামেন্টাল মুসলমান, ফান্ডামেন্টালিস্ট, দ্বিতীয় হচ্ছে ট্র্যাডিশনালিস্ট, তৃতীয় হচ্ছে মডার্নিস্ট, আর চতুর্থ সেকুলারিস্ট। খুব সংক্ষেপে বলতে এই 4টে পয়েন্ট আমার 2 ঘন্টা ওয়াজ হয় বুঝলেন। পরবর্তীতে দাউদপুরে আসছে, ওখানে কিছু শুনে নেবেন। তারপর আবার এখানে ঝিতরাতে দাউদ করেছে, এখানে শুনে নেবেন ইনশাল্লাহ। এই মশলাগুলো একটা একটা করে পয়েন্ট আপনাদের শোনাবো যদি জান আপনারা। ফান্ডামেন্টালিস্ট পয়েন্ট আজকে আপনাদের বলে দিই। ফান্ডামেন্টালিস্ট মুসলমান কাকে বলা হয়? ফান্ডামেন্টালিস্ট বুনিয়াদি মুসলমান। পানি পান করবো তো বসেই পান করবো, পানি পান করবো তো মাথা ঢেকে পান করবো, ফান্ডামেন্টাল মুসলমানের পরিচয়। যাকে বুনিয়াদি মুসলমান, যত কষ্টই হোক না কেন ইস্তেঞ্জা করবো তো বসে ইস্তেঞ্জা করবো, দাড়ি রাখবো তো একদম এক মুস্ত হাতে সারা, যেটা রাসূলুল্লাহ বলেছেন সেই মতো দাড়ি রাখবো। কাপড় পরবো তো হাঁটু ঢেকে। তাতে মাদ্রাসাতে রান্না করি আর বিয়ে বাড়ি রান্না করি, হাঁটু খোলা থাকবে না, হোঁটো খোলা থাকবে না। কারণ হোঁটো খোলা থাকলে সে জান্নাতে যেতে পারবে না, গুনাহ কাবিরা। হোঁটো খোলা থাকবে না, মাদ্রাসাতেই রান্না হোক আর আপনার বিয়ে বাড়িতে রান্না হোক। ফান্ডামেন্টাল মুসলমান যখন যখন খাবার খাবো ডান হাতে খাবার খাবো, খাবার যখনই খাবো খাওয়ার পূর্বে 2টো হাতের কালাই এই পর্যন্ত 2টো হাতের হাতকে আমরা ধৌত করবো। খাবার যখনই খাবো বিসমিল্লাহ বলে খাবার শুরু করব। মা বোনেরা যখন যখন পাক হব, নামাজের পাবন্দি। ফান্ডামেন্টালিস্ট বলা হয়। কখনো রাসূল পাকের সুন্নতের বাইরে চলার চেষ্টা করে না। আফসোসের বিষয় আজকে এই ধরনের লোকের সংখ্যা অনেক কমে গেছে বুঝলেন। কারণ আমাদের জলসা স্টেজে এই ধরনের ওয়াজ হয় না, ফান্ডামেন্টাল কি এটা বোঝানো হয় না। আপনাদেরকে বুঝিয়ে দিই, কারণ একটা সেন্টেন্স হতেও পারে আপনার জিন্দগি পরিবর্তন করতে পারে। মাত্র পানি পান করা, ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করার মধ্যে 8টি সুন্নাত রয়েছে। প্রথম সুন্নাত, ডান হাতে পান করব, গ্লাসে পান করব, দেখে পান করব, 3 ঢোকে পান করব, মাথা ঢেকে পান করব। কটা হলো? আবার গুনে আছি। পানি পান করবেন বসে 1, পানি পান করবেন গ্লাসে 2, পানি পান করবেন মাথা ঢেকে 3, পানি পান করবেন বিসমিল্লাহ বলে 4, পানি পান করবেন 3 ঢোকে 5, পানি পান করবেন পানিটাকে দেখে 6, পানি পান করবেন আপনার শেষেতে আলহামদুলিল্লাহ বলবেন। আর পানি পান করার পর পানিকে এদিক ওদিক বেড়ে গেলে ছুঁড়ে ফেলবেন না, সেটা ঢেকে দিয়ে আপনি রেখে দেবেন। 8 প্রকার সুন্নাত আরো রয়েছে। তাহলে যদি পানি পান করার মধ্যে 8টি সুন্নাত, তাহলে খাবার খাওয়ার মধ্যে কত সুন্নাত? এরপর মেলানোর চেষ্টা করুন ফান্ডামেন্টাল মুসলমান। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফান্ডামেন্টালিস্ট? ফান্ডামেন্টাল মুসলমান কাকে বলা হয়? ফান্ডামেন্টাল মুসলমান বলছে টু ড্রিঙ্ক ওয়াটার, টু ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ আওয়ার হলি প্রফেট ওয়াজ ড্রিঙ্কিং, টু সি অ্যাজ আওয়ার হলি প্রফেট ওয়াজ সিইং, to walk as our holy prophet was walking, to look as our holy prophet was looking. এইভাবে যেভাবে রাসূল শুয়েছিলেন, যেভাবে আকা চলতেন, যেভাবে আকাই কারিম দেখতেন, যেভাবে আকাই কারিম বসতেন, এইভাবে অনুকরণ করা তাকে ফান্ডামেন্টালি মুসলমান বলা হয়। আমার জানা নাই রাসূল চলতেন কি করে। মাওলানা সাহেব, আজহারি সাহেব, আপনি আজহার থেকে এসেছেন, এই ফলটা নিয়ে এসেছি, তরমুজ। আচ্ছা বলে দেন এই ফলটা খাওয়া চলবে কি চলবে না? বোঝা গেল তার জানার আগ্রহ রয়েছে, সে জানতে চায়, would like to know about the sunnah of holy prophet। রাসূল পাকের সুন্নাতকে জানতে চায়। হুজুর, রাসূল পাক কোন সবজি খেতে পছন্দ করতেন? রাসূল পাক কোন খাবার খেতে পছন্দ করতেন? কোন মাংস খেতে পছন্দ করতেন? এইভাবে প্রত্যেকটা জিনিসকে জেনে যারা আমল করে তাকে ফান্ডামেন্টালিস্ট মুসলমান বলা হয়। আজকের দিনে এই ফান্ডামেন্টালের পরিচয় প্রায় 0-র কাছাকাছি, শুধুমাত্র ওলামায়ে কেরাম ব্যতীত। ওলামায়ে কেরাম ছাড়া লোকের কাছে পাওয়া যায় না। আর যারা ফান্ডামেন্টালিস্ট হয়ে গেল, ওলামায়ে দামানকে ধরে গেল, বোঝা গেল ওলামার হাত ধরে তারা রাসূলের কায়নাতের কাছে তারা পৌঁছে যাবে।
তাই তো আজকের দিনে আপনার জন্য জরুরি এটাই যে আলিমের দামানকে ধরে থাকা, আলিমের কাছে চলে আসা। যে কোনো সমস্যায় হুজুর আপনি দয়া করে সলিউশনটা বলে দেন, সলিউশনটা বলে দেন। রাসূল কায়নাত তিনি ইরশাদ করেছেন যে শোনো, এই আলিম থেকে কমজোর ভাবো না, এই আলিম থেকে কমজোর ভাবো না। এই আলিমের জন্য তুমি বদদুয়া করতে থাকো হয়তো, কিন্তু জানো আসমান জমিনের সমস্ত কিছু এই আলিমের দিনের জন্য দোয়ায়ে খায়ের তারা করতে থাকে। আতে আমাদের ফান্ডামেন্টালিস্ট হতে হবে। দ্বিতীয় ট্র্যাডিশনালিস্ট, সেটা কোনোদিন বুঝিয়ে দেবো। তারপরে মডার্নিস্ট চলে এলো, বুঝলেন, কিছু মাওলানা তাদেরকে লোক তৈরি করলো, যে আমেরিকা তৈরি করলো যে ওই ফান্ডামেন্টালকে ধ্বংস করার জন্য মডার্নিস্টকে নিয়ে চলে এলো, বুঝলেন, যে তুমি দাড়ি রাখো, টুপি পরো, কিন্তু জুব্বা পাগি পরবে না। যে কারণ দেখবেন অনেক বক্তা উঠে যে প্যান্ট শার্ট কোটটাই তারা বক্তব্য রাখছে, আপনি বুঝতে পারছেন না যে এটা মডার্নিস্ট। ওঠার পর মাইক নেওয়ার পর বলছে আজ কি তারিখ পে রসুলকে মাননা হারামে, বলে নওয়াজবিল্লাহ। কারণ সে ফান্ডামেন্টালিস্টকে অ্যাটাক করার চেষ্টা করেছে। আর তাদেরকে বলা হচ্ছে যদি তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয় তো বাইরে তাদেরকে জন্য তাদের জন্য ন্যাশনালিটি দিয়ে দেওয়া হোক, দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দেখছেন না, যত আপনি মিডিয়াতে দেখছেন, যত মিডিয়া দেখছেন, বেশিরভাগ ওই ইসরায়েলি আর আমেরিকার পোষ্যপ্রাপ্ত টাকাপ্রাপ্ত, বুঝলেন, তারা মেকআপ করে টেলিভিশনে বসে ইমানকে আপনার নষ্ট করার চেষ্টা করছে। আর তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র একটাই পদ্ধতি আপনাদের জন্য, এই ভালো ভালো জলসা বক্তাকে নিয়ে আসা, কিংবা মাদ্রাসায় এসে ওলামার কাছের কাছে বসা। বলা হচ্ছে ওলামার কাছে বসলো মানে, সেই আলিমের দিনের কাছে বা জিকিরের মজলিসে বসলো মানে সে জান্নাতের কোনো মাহফিলের মধ্যে বসে গেল। রব্বুল আলামিন যেন আমাদেরকে বলার এবং শোনার মধ্যে তৌফিক দান করেন। আমার ভুল ত্রুটি যেন মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠ খাড়ে হো মুমিনো, তাজিম আহমদ।